জন্মাষ্টমীর দিন বুকু বলল গোপুর সাথে কথা, মানে আমাদের গোপাল সোনার সাথে কথা। তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো এই ভিডিওটা ছিল জন্মাষ্টমীর দিন শ্যুট করা, তো আমি এডিট করতে একটু লেট হয়ে গেছে, তো সেই জন্য আমি ছাড়তে পারিনি। তো আমরা এখানে এসে বসে পড়েছি, আর এখানে দিদিভাই গোছাগুছ করছিলো, আর পুকু ভীষণ দুষ্টু করছিলো, তাই ওকে আমি আর পারছিলাম না, তাই একটু ফোন দিয়ে বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো, এটা হচ্ছে আমার বড় জেঠি শাশুড়ি, আর পিছনে হচ্ছে ওটা ওনার দিদি। তো এই মাসিটা বাড়ি চলে যাবে আর কয়েকদিন পর। তো দেখো আমাদের গোপু সোনাকে কি সুন্দর না লাগছে। এখানে দুটো গোপাল আছে, একটা হচ্ছে ওই মাসিমার গোপাল, আর একটা হচ্ছে আমার বড়মার গোপাল। বড়মার গোপালটা কিন্তু অনেক পুরনো, আমার পিসি ঠাম্মার গোপাল ছিল, সেটাই দিয়েছে। আর এই দেখো এখানে তিলক টেনে দিচ্ছে, দুই বোন দুজনকেই টেনে দিচ্ছে। আর এদিকে আমাকেও এঁকে দিয়েছে, আর যেটা দেখলে একটা ছেলে, ওটা হচ্ছে আমার মাসির ছেলে। আর এদিকে দেখো দাদা ভাই আর বুকু আর চিনি, দেখো কি অবস্থা, ওরা দুই ভাই বোনে মিলে দুষ্টু মারপিট করেই যাচ্ছে। তো আর ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পারছো দেয়ালে কি অবস্থা, হিজিবিজি, এগুলো কিন্তু চিনিই করেছে। ছোট মানুষ তো এই বয়সে এইগুলো করেই থাকে সবার বাড়িতে যাদের ছোট। আর বুকু দেখো এদিকে গোপুর সাথে কথা বলতে শুরু করে দিয়েছে। তো তারপর আমরা প্রসাদ খেয়ে বেরিয়ে পড়ি, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় 12টা বাজতে যায়। তো আমরা বেরিয়ে পড়েছি, এবার বাড়ি যাচ্ছি। আর বুকু ওই যে ঘুম পেয়ে গেছে, ও ঠাম্মা আসেনি, ফোন করেছিলাম, বললাম যে একটু খাবার বসাতে বুকুর জন্য, ও কিছুই খায়নি। এখানে বাড়ি যাবো, ভীষণ টায়ার্ড লাগছে। অনেক দিন পর বেরিয়ে খুব ভালো লাগলো, সবাই মিলে একসাথে মজা করলাম। আর আমার তরফ থেকে সবাইকে শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর কার কার বাড়ি জন্মাষ্টমী হচ্ছে, কাদের কাদের বাড়ি, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের বাড়ি গোপাল নেই, আমার বড় জেঠি শাশুড়িদের বাড়ি গোপাল আছে, প্রত্যেক বছরই হয়। তো প্রথম কি মানে আমরা পাশাপাশি ছিলাম প্রথমে ব্যাঙ্গালোরে আসার পর, আর এখন একটু দূরে চলে গেছি, তো সেই জন্য ওখান থেকে আমাদের ফোন করেছিল আসার জন্য, তো সেই জন্য আমরা এসেছিলাম। তো চলো সবাই ভালো থাকো, গুড নাইট। গাড়ি চালাচ্ছে এখন, কথা বলবে না, বাই।